तुझे मुझसे मिलाया है। তারুণ্যের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর সুরের মূর্ছনায় দর্শকদের ডুবিয়ে দিতে আবারও ঢাকা আসছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। তবে তার ঢাকা সফর নিয়ে শুরু হয়েছে নানা রকম বিভ্রান্তিমূলক খবর। বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম প্রচার করছে সত্যি কি ঢাকা আসছেন আতিফ আসলাম, আর এমন গুজব এবং অপপ্রচারে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে মন্তব্য করেছেন আয়োজকরা। এমন পরিস্থিতিতে স্বয়ং আতিফ আসলামই জানালেন তিনি আসলেই কি আসছেন বাংলাদেশে। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কনসার্টের পোস্ট শেয়ার করে জানান দিয়েছেন তিনি শুধু এই কনসার্টটিতেই অংশ নিতে ফের ঢাকা উড়াল দিচ্ছেন তিনি। আতিফের এমন ঘোষণায় ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। শিরোনামের কনসার্টে ঢাকা মাতাবেন তিনি। তরুণ প্রজন্মের ইতিবাচক শক্তিকে জাগ্রত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ঢাকার 100 ও 300 ফিট সড়কের মধ্যবর্তী একটি আধুনিক নিরাপদ আউটডোর কনসার্ট এরিয়াতেই এই অনুষ্ঠান উন্মোচিত হবে। আতিফ ভক্তদের জন্য সেখানে যাতায়াত করার জন্য সব ধরনের মাধ্যমই থাকবে। এই বিষয়ে কর্তৃপক্ষ বলেন সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজন করতে তারা সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়ম মাফিক কাজ করছেন। প্রতিটি প্রয়োজনীয় ধাপ অনুসরণ করেই অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়া হবে। কর্তৃপক্ষ আরও বলেন তরুণদের এই ইতিবাচক সামাজিক উদ্যোগে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। আমরা সবাইকে অনুরোধ জানাই তারা যেন কোনো ধরনের গুজব ও বিভ্রান্তিতে কান না দেন। দর্শকদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে টিকিট বিক্রি চলছে চলোঘুরি.com-এ। এছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম, ব্যক্তি বা সোশ্যাল পেজ থেকে টিকিট বিক্রি বা কেনা বেচা হচ্ছে না। প্রতিটি টিকিট QR কোড দ্বারা যাচাই করা হবে। এই কনসার্টের প্রতিটি টিকিট বিক্রির একটি অংশ প্রদান করা হবে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টের অ্যালায়েন্স অব বাংলাদেশ মাধ্যমে। জুলাই বিপ্লবের ফাইটার ও তাদের পরিবারের সহায়তায় তরুণদের সামাজিক ভূমিকা, দেশের প্রতি দায়বদ্ধতা ও ঐতিহাসিক অবদানকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আতিফ আসলাম ছাড়াও এই ইভেন্টটিতে পারফর্ম করবেন দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ও শিল্পীরা। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।